রেডি হয়ে গেছি। আর আজকের আমার আউটফিটটা এরকম, আমি একটা ব্ল্যাক কালারের ড্রেস পরেছি, কোট নিয়েছি আর জিন্স লেগিংস পরেছি। এই যে জুতোটা, আই ডোন্ট নো আমার আউটফিটের সঙ্গে জুতোটা যাচ্ছে কিনা। একটুখানি রেস্ট করেছিলাম, তারপরে একটু গল্প টল্প করছিলাম। আর এখন 6:30 বাজে, তো এখন যাচ্ছি এমজি মার্গে। আর এখানে মেকআপ করিনি, জাস্ট একটু লিপস্টিক, আইলাইনার, একটু মাস্কারা লাগিয়েছি। কানে পরেছিলাম, কানে খুব ব্যথা হয়েছিল, খুলে দিয়েছি। আমার মনে হচ্ছে কানে উইদাউট কানের বেশি ভালো লাগছে। আর পিছনে এই হোয়াইট কালারের সেই যে ছোটো ক্লিপগুলো হয় না, ফ্লাওয়ার ওটা দিয়ে একটা ছোটো করে চুল বেঁধে নিয়েছি, ব্যাস এইটুকু। আর পকেটে ছোটো পার্স নিয়ে নিয়েছি, ফোন। আর আমি তো ওই সিলিং ব্যাগগুলো নিয়ে আসিনি, কজ আর ব্যাগে জায়গা ছিল না। আর এখন বেরিয়ে যাব এখান থেকে গাড়িতে। তো প্লিজ কমেন্টে জানাবেন যে আমার আউটফিটটা কেমন লাগছে। পেয়ার আপ করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, বেশি বকে ফেললাম। তো চলুন দেখা যাক, বাইরে যাই। এটা লাইট দেওয়ার পর এরকম দেখতে। আর এই যে পাহাড়েরটা সবে লাইটিং শুরু হয়েছে, লাইটগুলো মেবি জ্বালাবে। এই যে মানে গ্যাংটকটা চকমক চকমক করবে রাতের বেলা। আর এই যে ওইখানটাই হচ্ছে, চিকেন গ্রিল করছে, মানে আমাদের জন্য নয়, অন্য কোনো কেউ বলেছে হয়তো তাদের জন্য। আমরা ভাবছি কালকে বলবো গ্রিল চিকেন করার জন্য। ভালো লাগছে বেশ, মানে পুরো রাতটা হলে একটা বোঝা যাবে। আমরা হোটেলের সামনে, মানে হোটেলের প্রাঙ্গণে। আর আমাদের গাড়িটা আই ডোন্ট নো ওটা কি, কোনটা ওটা কি। কপিরাইট চলে আসছে। তো এখানে জানি না কিসের ফেস্টিভ্যাল হচ্ছে, কি ফাংশন হচ্ছে, তো গান বাজছে। লালবাজারের মুখেই তো হচ্ছে ওটা। লালবাজার যাবো কি করে, বন্ধ করিনি তো লালবাজারটা। গ্যাংটক আবার ওখানে নাচ ওরকম, মানে ভালো লাগলো নাচটা, ওদের গানের রিদিমটাই আলাদা রকম, মানে খুব এনজয়েবল। এসেছি, ওরা যাচ্ছি। লালবাজারে সব কেনাকাটা করলো ওরা, আর আমি কিছুই কিনিনি। আমি জাস্ট ওখান থেকে একটা মাফলার নিয়েছি, প্রাইস অনলি 150 আই গেস। হ্যাঁ 150। আর মাফলার আমার ছিল না, আমার খুব প্রয়োজন ছিল, তো এটাই নিয়েছি বাস। আর সবাই এখন শপিং করছে, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। ওরা শপিং করুক, আমি একটু করে বসি। আর এই যে 9টা মতো আমরা এসেছিলাম এখানে 4টার সময়। আর মানে ভাগ্যিস দোকান খোলা ছিল, এরা প্রচুর শপিং করেছে। আর আমার মন খোলা শপিং করেছে, আমার একদমই কিছু কেনাকাটার নেই, কজ আই এম বিগেস্ট ফকির ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, মানে আমার লোকের জন্য কেনাকাটা করেছি, নিজের জন্য কিছু কিনিনি। আমি জাস্ট একটা মাফলার নিয়েছি, ওটাই আমি খুব স্যাটিসফাইড, কজ আমার ওরকম প্রয়োজন ছিল। আর আমি বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে আমি ওটাই কিনবো, তো ওটাই কিনেছি। আর এখানে সবাই রয়েছে বসে, আর শুধু শ্রেয়া মিসিং, কজ এখন ওর শপিং চলছে। এখন 9:30 বাজে, আমি জানি না হোটেলে আমাদের খেতে দেবে কি, যদি না দেয় সেটা আপনাদের জানাবো। বাই। দাদা আর দীপানিতা এখন আসছে। So our khawdi is here. সুন্দর স্মেল, নাইস। খুব নিচু লাগছে, আমি হাত তুলে খেতে পারছি না। একটু ক্লিন করে দিলে ভালো হতো। So this is our dinner. চিকেন, yeah, ডাল। ওর বলাটাই আমি আর বলছি না, ও যা বলছে আমার ভিডিওতে ওটাই উঠে যাচ্ছে। ওটাও চিকেন, ইয়া দুটোই চিকেন, ডাল, স্যালাড, ভাত। চলো খেতে শুরু করি, আর কোনো ভিডিও হবে না। বাট নট দি লিস্ট, সোয়াবিনের তরকারি আমার ফেভারিট, মোস্ট ফেভারিট। তো এবার আমি মানে ভাত নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, তো এখন খাওয়া শুরু করবো। গুড মর্নিং, এখন বাজে প্রায় 7:30 মতো। আর আজকে আমাদের গ্যাংটক থেকে লাচেনে নিয়ে যাবে। সো 8টার মধ্যে আমরা বেরিয়ে যাব, আর এখন গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তো আজকে এটা হচ্ছে আমার আউটফিট। মনে হচ্ছে আমি ফতুয়া পরেছি, তো এটা ফতুয়া নয়, এটা হচ্ছে পঞ্চু। ঠিক আছে, এখানে দুটো বাটন আছে, এটা আমি দার্জিলিং থেকে নিয়েছিলাম লাস্ট টাইম যখন গেছিলাম। তো মানে ঠিক আছে। আর ভিতরে একটা হাইনেক পরে নিয়েছি, কজ ওখানে ঠান্ডা, আর গরম লাগলে এটা খুলে ফেলবো। আর নিচে ব্ল্যাক জিন্স পরেছি, তো আজকে আমি ব্ল্যাকই হয়ে গেছি।
আর এখন ব্রেকফাস্ট করব। আর এই রুমটাকে বাই বলার টাইম চলে এসেছে। সো চলেন ব্রেকফাস্ট করি। কী কী ব্রেকফাস্টে রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ব্রেকফাস্ট করতে এসে এই ভিউটা দেখতে পাচ্ছি। দিস ইজ ভিউ ফ্রম আওয়ার হোটেল। ওই যে মেঘগুলো দেখেন কি সুন্দর লাগছে। আর এখানটায় এটা হচ্ছে ডিনার রুম, ওটা হচ্ছে আকিদের রুম। আর ওখানে তো ছবি তুলছিলাম কাল। তো এটা এখান থেকে ব্রেকফাস্ট সার্ভ করা হবে। আর এখানে বসে পড়েছি আমরা এখানটায়, বিকজ এখান থেকে যে ভিউটা দেখা যায় ওটা অতুলনীয়। চুলটা বেঁধে নিয়েছি আপাতত, যাওয়ার সময় খুলে দেবো। আর তোটা ভরতে হবে। এখানে ব্রেকফাস্টের জন্য সবাই চলে এসেছে। আর এখানে আমাদের ব্রেকফাস্টে রয়েছে লুচি আর তরকারি, মানে গ্লাস দিয়েছে না, লুচি আর ছোলার ডাল। গুড, মানে বুঝতে পারছি ন্যাচুরালি। তো ওরা সবাই রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। আচ্ছা দেখছি তবে তখন আমরা খাবো। দেবে চা তো তুই তারা কিসে বটল দেখ, কোনো দোষ নেই, আমাদের কোনো দোষ নেই। আমাদের বেরোনোর কথা ছিল 8টায়, আর বেরোচ্ছি 9টায়। কজ বাঙালি 1 ঘন্টা অলওয়েজ লেট। কাউকে বলে দেবো আপনার যদি 7টায় নিয়ে যাওয়ার কথা হয় আপনি বলবেন 6টায়, তাহলে আমরা 7টার মধ্যে রেডি হয়ে যাবো। তো পাইন ক্রেস্টকে বাই বাই বলার টাইম চলেছে। বাই ব্লগিং। তো আমাদের লাগেজ টাগেজ সব নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের গাড়ি। গাড়িতে তোলার। তো এখানে আমাদের ড্রাইভার দাদা ওই আমাদের জিনিসপত্রগুলো মানে পলিথিন দিয়ে মুড়িয়ে দিচ্ছে। কজ যদি বৃষ্টি হয় বাই চান্স। দেখে নিয়ে যে এরা সব রেডি হয়ে বসে গেছে। আর ঈশানি মানে ঘরের ভিতরে বসে, গাড়ির ভিতরে। তো আমরা এখন মানে গাড়িতে উঠে পড়েছি অ্যান্ড লাচিনের উদ্দেশ্যে যাচ্ছি। সো আমি জানি না আমার ভিডিওটা দেখে সবার কি রিয়াকশন হবে, কজ আমার ভাই বুঝে গেছে আমি কী বলতে যাচ্ছি। আর এখানে কি আছে, আর ড্রাইভার দাদা রয়েছে, এখানে আমরা রয়েছি। আর জানি না একটু দুপুর বুকুর করছে, বাট একটার থেকে সবে বেরোলাম আর এরকম একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, মানে দিল খুশ হয়ে গেল। খুব সুন্দর। আই লাভ তিস্তা নদী, আই জাস্ট লাভ। তুই বাইরে কেন গাড়ির? ফুল চুরি করতে গেছিলাম। তো আমরা এখন পেট্রোল পাম্পে পেট্রোল ভরছি। আর ওই গাড়ির পিছনে থেকে একটা লুলিয়া ফুল নিয়ে আসলো। ঠিক আছে, সেই লুল্লা ফুলটা মনে হচ্ছে বিচুটি পাতার ফুল। আর এখানে আমরা সবাই চশমাটা পরে বসে রয়েছি আর ভাবছি যে কখন খারাপ রাস্তা আসবে, সেটার জন্য আমি উত্তেজিত। বাঘের ছালের পুকি চশমা। প্লিজ গাইস কমেন্টে জানান যে আমার চশমাটা ভালো কিনা। আর এটা আমি জুডিও থেকে নিয়েছি, যদি আপনাদের পছন্দ হয় তাহলে এটা আমি আপনাদের ডোনেট করে দেবো। ডোনেট একদম যাবেন না। কি বলছিস? একদম যাবে না জুডিওতে ওই চশমা কিনতে। শোন, এরকম চশমা পাবি তুই? তো পুরো মেঘ মানে হাতে লাগছে। পৃথিবী হতেই পারে না, মঙ্গল না, এটা একটা ভালো নাম দাও গ্রহের। বাবা কি সুন্দর। তো আমরা এখানে নেমেছি, এটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। আর এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, প্রচুর না বাট আছে। চলুন দেখি 7 সিস্টার ওয়াটারফলস। তো ওই তো ওয়াও, আরো উপরে উঠে যাবে এখানে। কি করবি? এই জায়গাটা কিছুটা এইরকম, এখানে শুধু একটাই ওয়াটারফলস রয়েছে, ওয়াটারফলস। তো এখানে সবাই এসে চলো। এই দাদা 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 এদিকে আসো। তো ওই যে 7 সিস্টারকে টাটা বলে এখন আমরা চলে যাচ্ছি। আর আমরা একবারই ক্যামেরা তুলি, একজন করে আর একজন রেকর্ড করে, মানে দুটোই সেম হয়ে যায়। তো দুটো সেমই কন্টেন্ট দেখতে পাবেন আপনারা। আর 7 সিস্টার ফলস এমন আহামরি কিছু নয়, জাস্ট একটা ওয়াটারফল। সবাই ওখানে দাঁড়িয়ে ছবি তুলছে, আমরাও তুললাম। 10 মিনিটও হয়নি আমরা এসেছি, এখন চলে যাবো। কজ আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটাই যেতে অনেক টাইম লাগবে, রাস্তা একটু খারাপ রয়েছে, ওই জন্য তাড়াতাড়ি আমরা যাচ্ছি। ড্রাইভার কাকু বললো যে দেরি করতে না, আমরা তাই দেরি করিনি। এমনি আমরা প্রচন্ড লেট করি, কারণ আমরা বাঙালি। হ্যাঁ ইয়া ঠিক কথা। চলেন। দিস ইজ ফর আলিনা।
ভিডিওটা করতে পারলাম না, খুলতে খুলতেই হয়ে গেল আমার। আমরা এখানে লাঞ্চের জন্য নেমেছি, আর এখানে মানে এটা তিনচিম বলে কিছু একটা জায়গা, এই তো তিনচিম 0 পয়েন্ট মান্ডান ডিস্ট্রিক্ট ওখানে। আর এখানে লটস অফ চকলেটসও রয়েছে। দেখি কোথায় আমরা লাঞ্চ করি, জানি না, দেখি লাঞ্চ तो এখানে অক্সিজেন বিক্রি হচ্ছে, অক্সিজেন ले लीजिए 400 টাকায় নিয়েছি, सस्ता है 850 টাকা পড়বে, সেখানে আমরা হাফে কিনে নিয়েছি। আর সবার খাওয়া হয়ে গেছে, খাওয়ার রিভিউ দে। ভালোই খেতে, বেশ ভালো নতুন লাগলো খাওয়া, ভালো বলতে পারছি নতুন লাগ খাও, এটা বলার কারোর ইয়ে নেই। বল কেমন হয়েছে খেতে? ভালো আমার একদমই ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি, সরি টু সে। আর এখান থেকে অক্সিজেন নিয়ে নিয়েছি, কর্পূর নিয়ে নিয়েছি। অক্সিজেনের প্রাইস নিয়েছে 400, তো 400 আমরা একটাই অক্সিজেন নিয়েছি। একটা অক্সিজেনের ক্যানে 10 লিটার রয়েছে, তো ওটা আমরা 4 জন মিলে শেয়ার করব ভেবেছি। আর একটা কর্পূরের একটা ছোট ডিব্বা কিনেছি, ওয়েট আই উইল শো ইউ গাইজ। তো এই যে এটা কর্পূর, এটা নাকি রুমালে দিয়ে, মানে রুমালের ভিতরে সেই ন্যাপথলিন যেমন দেয় না, সেরকম দিয়ে এটা হচ্ছে যে শুকতে হবে। সো আমি এটা কিনেছি, এটা ইউজ করা যাবে যখন যাব। সো আমরা এই পয়েন্টে যাচ্ছি, এটার নাম মেবি কি, এটার নাম দাদা জানি না এটার নাম কি, সাংখালাং। তো তিস্তা নদীটা এখানে আসলে একটা চেকপোস্ট, তো এই চেকপোস্টে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে। ওই গাড়ির দাদা চেকপোস্টে ওই ইয়েটা দেখাচ্ছে পারমিটের জন্য কি জানি না। তো আমি বলেছিলাম যে তিস্তা নদীকে কাছ থেকে দেখার খুব ইচ্ছা, তো আজ দেখছি। এই ব্রিজটা ক্রস করতে হবে, এই ব্রিজটা আমরা ক্রস করছি। ওয়াও, ইটস নাইস অ্যাকচুয়ালি। আর এই যে তিস্তা, এই যে তিস্তা মারাত্মক সুন্দর, সুন্দরই সুন্দর। তো তিস্তার যে বন্যাটা হয়েছে, সেই বন্যাটা এইখানে হয়েছিল, মানে আমি অনেক রিলসে দেখেছিলাম আর অনেক ভিডিওতে আমি দেখেছি। তো আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বলছে এখানেই হয়েছে, তাহলে আমি ভিডিওটা করেছি, ঠিক করেছি। এইখানটাই সেই জিনিসটা হয়েছিল, ফ্ল্যাটটা, যার সাইড এফেক্ট চারিদিক থেকে বুঝতে পারছি। এখনো সারাই কার্য চলছে এখানে। এখানে একটা জায়গায় এসে গাড়িগুলো সব থেমে গেছে, বলছে সামনে নাকি চেকপোস্ট। তো ওই যে যাদের ছবি তোলার দরকার তারা ওখানে বসে গেছে, ধসে যাবে কি হবে কোনো চিন্তা নেই, বসে গেছে পাথরের উপরে। হ্যাঁ ওকে দেখ জাস্ট। আর ওইখানে গাড়িগুলো সব লাইনে আছে, তো আমরা একটু ভাবলাম একটু ফ্রেশ এয়ার নিই। তোদের একটু জানে ভয় আছে এইগুলো, এটা যদি ইয়ে হয়ে যায়। अरे गाड़ी चलाते हैं आप? अरे हम नहीं चला रहे हैं, साला रोड ही बवासीर है, पूरा गाड़ी का शौकर बैठ गया लगता है। हम उतर के पैदल जाए क्या? अरे ना बैठी रहो, ये प्रधान साला एक काम नहीं ढंग से करवाता है, खाली बाल में मेहंदी लगा के नवाबी छांटता रहता है। এখানকার রাস্তা এতই ভালো, মানে প্রাউড অফ দিস রাস্তা, খুব ভালো, খুবই ভালো। আপনারা সকলে আসবেন, খুব ভালো, খুব মজা হবে, খুবই মজা। বাই। তো এখানটায় আমরা দাঁড়িয়েছি একটু টয়লেট করার জন্য। আর এটা হচ্ছে চুংথাং ড্যাম, যেটা ভেঙে গেছে, এখানে কার্য চলছে, তো খুবই ইস্যু হয়েছে। দেখি কোথায় ইস্যুটা করতে চাই। তো আমরা এটা টিগুনাতে ঢুকছি, টিগুনা। তো এই শহরটা অনেকটা ধ্বংসপ্রাপ্ত শহর, তবুও অনেক মানে কি বলবো সুন্দর হয়ে এসছে। নাগা ফল। সো আর একটা জায়গায় নেমেছি, মানে এটা সেকেন্ড পয়েন্ট, আর এখন বাজে 5:20। ফার্স্ট পয়েন্টে আমরা কখন নেমেছিলাম? মেবি 11টা কি 11:30টার দিকে। সেকেন্ড পয়েন্টে নামছি 5:20-তে, এটা লাচুংয়ে। ওকে, মানে আমরা লাচুং ঢুকেছি কি জানি না, বাট ওখানে লেখা রয়েছে লাচুং। আর এই দেখেন পাহাড়ের দৃশ্যটা, ওটা হচ্ছে আমাদের দাদা, ড্রাইভার দাদা। আর এই যে এখানে রোদ পড়েছিল একটু আগে। আর চলেন, এটাও একটা ওয়াটারফলস, এর নাম হচ্ছে হিমনালা ওয়াটারফলস। সেকেন্ড পয়েন্ট, চলো দেখাই। এখানেও বেশ কিছু টুরিস্ট এসেছে, আর ওয়াটারফলসটা ওইখান থেকে শুরু হয়েছে। তো চলুন দেখি। ওয়াও, খুব সুন্দর।
খুবই সুন্দর, পুরোটা আসছে এই যে মানে ওখান থেকে পুরো মানে ঝরে যাচ্ছে ঝর্ণা, আর বৃষ্টি পড়ছে একটু একটু, খুব সুন্দর আম হচ্ছে। এই ওরা নাচছে। বরফ যদি এখান থেকে দেখে নিই তাহলে আর 0 পয়েন্টে যাওয়ার দরকার নেই, মানে হাঁপানি শুরু হয়ে গেছে পুরো। তো আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে রয়েছে, এটা দেখা হয়ে গেছে। এখন আমরা গাড়িতে বসবো, জানি না কোথায়। তো আমরা লাচুং ঢুকে গেছি, মেবি আর 2-3 কিমি হতে পারে। হ্যাঁ ঢুকে গেছি লাচুং, আর মনে হচ্ছে পাহাড়ের মাথা কেটে ব্যাগে ভরে বাড়ি নিয়ে যাবো, বাড়ি মাথায় লাগিয়ে দেবো। খুব ঠান্ডা, হাত পা সব চলে যাচ্ছে, এবারে স্নান করবো তাই ভাবছি। যে আমি মিস করে দিলাম আপেল গাছটা, মানে কাশ্মীরে যেতে হলো না আপেল গাছ দেখতে আমাকে। ওয়েট, আবার আসলে আপনাদের আমি দেখাবো। আমি দূর দেশে এক শহরে এসেছি যার নাম লাচুং, আর এখানে আপেল গাছও রয়েছে। আমি খুব এক্সাইটেড হয়ে গেছি। এই আপেল ধরেনি এখনো। আচ্ছা ওটা কি লাচুং শহর বল? ও जो मतलब বল না ঘর বাড়ি হ্যাঁ লাচুং আইয়ে। তো লাচুং যে এত সুন্দর হবে আমি আশা করিনি। ও মাউন্ট কাটাও ওই যে উপরে পাহাড় নিচে ঘর বাড়ি, স্বপ্নের বাড়িটা। তো দাদা বলছে এটা হচ্ছে কাটাওয়ের রাস্তা, কালকে আমরা যাবো যখন তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি সব মিউট করে দেবো, আপনারা চিন্তা করবেন না। তো আমরা চলে এসেছি, আমাদের হোটেলের উপর দিয়ে দেখা যাচ্ছে হচ্ছে মাউন্ট কাটাও। দিস ইজ আওয়ার হোটেল। ওকে, তো আমাদের হোটেলের সামনে এখান দিয়ে হচ্ছে শশা কোথায় করছে, তারপরে দেখছি ওখানটায় ঝর্ণা রয়েছে, আর ওইখানটায় হচ্ছে ওইগুলোই সকালে দেখাতে পারতাম বরফগুলো উঠবি উপরে। আর এর পিছনে মাউন্ট কাটাও রয়েছে। তো পরে আমি ফ্রেশ হয়ে যাওয়ার পর আপনাদের সকালবেলা ঘুমতে ঘুরতে দেখাবো। ওকে, তো উঠেছে আর সন্ধ্যে হয়ে গেছে তাই সব অন্ধকার দেখাচ্ছে। তো 3টে রুম দিয়েছে আমাদের, ওটা একটা আর এটা একটা। তো আমাদের রুমটা আমি দেখাই, এটা হচ্ছে ওয়াশরুম আর 2 ক্যাপাসিটি, এটা হচ্ছে আয়না রুম, আর এটা হচ্ছে ব্যালকনি। সো ইয়া, ব্যালকনি থেকে কি দেখা যাচ্ছে দেখুন, ব্যালকনি থেকে এটা সকালে কি সুন্দর লাগবে আমি সেটা ভাবছি। আর লটস অফ পাহাড় সেখানে, আর ওখান দিয়ে ঝর্ণা কি ওই তো ওইটা, ওখান দিয়ে ওই যে নদী, এখানটায় নদী রয়েছে। তো সকাল হলে ব্যাপারটা খুব ভালো দেখাবে। উফ, খুব ভালো লাগছে, এই যে খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের বাথরুম, গিজারও রয়েছে, আর পুরো কী বলবো এক্সস্টেড হয়ে গেছি, কুমুট রয়েছে এখানে। আর রুমটা আমার বেস্ট লেগেছে, বেস্ট রুম সিরিয়াসলি। এইটা হচ্ছে আমাদের হোটেল, আর হোটেল থেকে ওখান থেকে বেরিয়ে এসে এটা হচ্ছে ডাইনিং প্লেস। তো এখন আমরা ইভিনিং স্ন্যাক্সে চা রয়েছে জাস্ট বিকজ এখানে অন্যান্য জিনিস অ্যাভেলেবেল নেই বলে চা খেতে এসেছি। এই যে এখানে আক্কির দাদা চা খাচ্ছে, আর আক্কি কোথায়, ওরা কোথায় চলে গেছে জানি না। আর সবাই কেউ নেই, আমি স্নান করে আসলাম, চাটা খেয়ে একটু গরম হবো, খুব ভালো লাগলো স্নান করে এখন।
আর বাইরের ভিউটা কিছুটা হচ্ছে এই রকম, মানে খুব কম ঘরবাড়ি তো এখানে, ওই জন্য বেশি লাইট জ্বলছে না। আর শঁ করে শব্দ হচ্ছে তিস্তা নদীর। আর ওইখানটায় করে কী করে দেখাবো, ওইখানটায় করে আছে ওই মাউন্ট কাটাও, যেটাই কালকে যাবো। তো চলেন চা খাই, চাটা এনজয় করি এখন। জ্যাকেট পরে চলে এসেছে। তুই কালকে এটা পরবি? তুই কালকে এটা পরবি? এইটা ব্ল্যাকটা পরবি? না না তাহলে এটাই। আচ্ছা। আরে এখন তো কি আমার যে আলাদা চা একটু শেষ, ও খাচ্ছে খাওয়া হয়ে গেছে, দাদুরও খাওয়া হয়ে গেছে। আর আমিও জ্যাকেট পরে নিয়েছি, কজ খুব ঠান্ডা লাগছে। তো এখন মোমো খেতে যাবো, চলে। সবাই কাঁপছি, কজ এখানে টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি, মনে হচ্ছে মাইনাসে আছে, মানে 5 ডিগ্রি টেম্পারেচার, বাট আমার মনে হচ্ছে যে মাইনাসে রয়েছে, প্রচণ্ড ঠান্ডা। আমি স্নান করলাম, চুল এখনো ভিজে রয়েছে, মানে শ্রেয়া রয়েছে, কাঁপছি। আমি ভাবছি টুপিটা পরলে ভালো হতো, চুল শুকায়নি, ওই জন্য খুব ঠান্ডা। আর এখানে আমরা মোমো খাবো বলে বসে আছি। হচ্ছে আমাদের হোটেলের সংলগ্ন একটা ক্যাফে বলতে পারেন, রেস্টুরেন্ট বলতে পারেন। তো এখানে খাবো মোমো। এখানে সবার চিকেন মোমো চলে এসেছে, আর এটা এখন আমরা ট্রাই করবো, বেশি দেরি করবো না, কজ ঠান্ডা হয়ে যাবে। চলো মোমোটা খাই আমরা। এটা হচ্ছে আমাদের হোটেল। ওইটা ছিল ডাইনিং এরিয়া, দেখিয়েছি আপনাদের। আর আমাদের উপরে, মানে উপরে রুম পাইনি বলে নিচে আমাদের রুম রয়েছে। এই যে শ্রেয়া, ও জমে গেছে এখানে, প্রচণ্ড ঠান্ডা, 5 ডিগ্রি যেহেতু। এটা হচ্ছে আখির দাদার রুম, এটা শ্রেয়ার আর ঈশানীর রুম, আর দিস ইজ মাইনিস। ওকে, এখানে উপরে যাওয়া যায় আর ওখান থেকে উপরে যাওয়া যায়। আজকে রাইস আছে, তাই নাকি? আরে মদন দে না, খিদে পাচ্ছে। আলু তরকারি আছে আর ডাল আছে। আগে মাংসগুলো দিয়ে দিয়েছি, কি জ্বালাতন, পাগলা হয়ে গেছে বলে হচ্ছে আজকে। সবাই এখানে ডিনার কমপ্লিট করে ফেলেছে, এখানে এই অবস্থা ডিনার করার পর। Goodbye. Thank you.